হ্যালো, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। কাছে দূরে যারাই আমাদেরকে শুনছেন, বেস্টের পক্ষ থেকে আজকের পর্বে আপনাদেরকে সাদর আমন্ত্রণ রইল। তো জানিয়ে দিই, বেস্ট টক এই শোটি আমরা শুরু করেছি বেশ কিছুদিন হলো। আজকের পর্বেও আমাদের অতিথি আছেন, আর এই পর্বটি সব সময় প্রচারিত হয় বেস্ট ডিএফডব্লিউ টিএক্স এই পেজটি থেকে। আমাদের শো চলাকালীন আপনাদের যে কোনো প্রশ্ন অতিথিকে ঘিরে হোক অথবা আমাদের কাছে জানতে হোক, আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। তো চলুন কথায় ফিরে আসি আজকের বেস্ট টক। এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি আমি সাবিরা কেয়া, বেস্টের বর্তমান কালচারাল সেক্রেটারি। আমার সাথে আরও রয়েছেন বেস্টের জেনারেল সেক্রেটারি আলভি শরীফ। আসসালামু আলাইকুম। এবং তার সাথে আরও রয়েছে শেগুফতা ইউসুফ মৌ, সে আমাদের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। আসসালামু আলাইকুম। মৌ, তো আমাদের তো আজকের অনুষ্ঠান আবার একজন খুবই বেস্টের এই মেলার জন্য, তার নামটা খুবই উল্লেখযোগ্য কারণ উনি আমাদের প্লাটিনাম স্পন্সর। জি আপু। তাকে পেয়ে আমরা সবাই খুবই খুশি এবং আমরা আশা করছি আমাদেরকে যারা দেখছেন তারা অনেক কিছু জানতে পারবেন একটা নতুন বিষয়টি কেন নতুন বলছি আপনারা টিউন ইন করে থাকুন, একটু পরে বুঝতে পারবেন। তো চলুন আলাপ করে দেই আমাদের প্লাটিনাম স্পন্সর ডক্টর জাহিদ নিয়াজকে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? থ্যাংক ইউ, সবাই ভালো। থ্যাংক ইউ ক্যাপ, এত নাইস ভাবে আমাকে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য সবার সাথে। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে আমরা খুবই খুশি। এবং দর্শক আপনারা যারা দেখছেন, অ্যাক্সিডেন্ট সেন্টার্স অফ টেক্সাস, এই কথাটা বোধহয় আমরা অতটা না শুনে থাকলেও অ্যাক্ট বা এসিটি এইটা আমরা বোধহয় অনেকেই জানি এই কমিউনিটি। তো সেই বিষয়ে কথা হবে এবং আমাদের অতিথি যে সেই অ্যাক্সিডেন্ট সেন্টার্স অফ টেক্সাসের মালিক, এ কথা বলাই বাহুল্য। এবং আমরা খুবই খুশি উনি আমাদের প্লাটিনাম স্পন্সর এবারের মেলায়। তো মৌ, চলো আমরা কিছু জানি কাইরোপ্র্যাকটিস কি এবং নিয়াজ ভাইয়ের একটা বৃত্তান্ত সবার জানা দরকার, আমাদের যারা দর্শক আছেন। জি অবশ্যই, থ্যাংক ইউ কে আপু। নিয়াজ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি মো, তুমি ভালো? জি অবশ্যই, থ্যাংক ইউ। নিয়াজ ভাই, থ্যাংক ইউ ফর জয়নিং আস টুডে। টু বিগিন উইথ, আমি জানতে চাচ্ছিলাম আপনি যদি আমাদেরকে আপনার সম্বন্ধে কিছু বলতেন এন্ড সামথিং অ্যাবাউট ইওর প্র্যাকটিস। অবশ্যই, হ্যাঁ। আমি আমার জন্ম হয়েছে খুলনাতে, খুলনা বাংলাদেশ। তারপরে আমি পড়ালেখা করেছি খুলনাতে। আমি আন্ডারগ্র্যাড সে সময় আমি ইউএসতে চলে আসি, হুইচ ইজ বাংলাদেশে যখন যেটা ইন্টারমিডিয়েট পরীক্ষা বলে ওটা পাস করার পরে আমি এখানে চলে আসি আমেরিকাতে। তারপরে এখানে আমি ওকলাহোমাতে আন্ডারগ্র্যাড পড়ালেখা করলাম। তারপর ওখান থেকে পাস করার পরে আমি ডালাসে আসি। এখানে কাইরোপ্র্যাকটিক স্কুলে যাই, এটা হচ্ছে আপনার পার্কার কাইরোপ্র্যাকটিক ইউনিভার্সিটি বলে যেটাকে এখন পার্কার ইউনিভার্সিটি। ওখান থেকে পড়ালেখা শেষ করলাম 2000-এ। 2000 থেকে তারপরে আমি নিজের প্রাইভেট প্র্যাকটিস শুরু করলাম 2003-তে। সো প্রায় 20 বছর আমাদের প্র্যাকটিস এস্টাবলিশ চালাচ্ছে এখন। হ্যাঁ, ইটস চিন্তা করতে অবাক লাগে, এতগুলো বছর এত তাড়াতাড়ি চলে গেল। আর আমাদের এখন 10টা লোকেশন আছে ডালাস ডিএফডব্লিউ মেট্রোপ্লেক্সে। আর আমরা স্টিল প্ল্যানিং টু গ্রো মোর
অ্যান্ড আমাদের গোল হচ্ছে কি করে আমাদের সার্ভিস কোয়ালিটি বা সার্ভিস আমরা ইমপ্রুভ করতে পারবো। অন্যান্য অনেক সার্ভিসের অপরচুনিটি যেখানে আছে সেখানে আমরা আমাদের পেশেন্টের বেস্ট ইন্টারেস্ট তাদের কি করে আমরা হেল্প করতে পারি। শুধু নট অনলি অন কারোপ্র্যাকটিক সাইড আমরা আরো অন্যান্য জিনিস অ্যাড করতেছি আমাদের প্র্যাকটিসে, হচ্ছে ধরো ফিজিক্যাল থেরাপি, তারপর অলসো মেডিকেল ডক্টরস আছে আমাদের ফ্যাসিলিটিতে। আমরা অ্যাড করেছি পেইন ম্যানেজমেন্ট। সো বিভিন্ন জিনিস অ্যাড করছে আমাদের পেশেন্টদেরকে বেস্ট হেলথ কেয়ার অপশন দেওয়ার জন্য আর কি। নিয়াজ ভাই, এই যে বিভিন্ন ধরনের সার্ভিস আপনারা দিচ্ছেন, এগুলো নিয়ে আমরা ধরেন আরো বিস্তারিত আলোচনা করব, আপনার সাথে সবই শুনবো। তার আগে আমার একটি খুবই প্রাথমিক প্রশ্ন বলবো, কারণ আমরা যখন একটা অ্যাক্সিডেন্ট হয় আমরা প্রথমেই কেন যেন ভাবি এমার্জেন্সি অথবা ডাক্তার। তো এইখানে একটু বোধহয় আমাদের একটু জানা দরকার যে কাইরোপ্র্যাক্টর আসলে কারা, কি করে এবং এদের সাথে ডাক্তারদের পার্থক্য কি, বা কেন আমরা একটা কার অ্যাক্সিডেন্ট হলে প্রথমেই কাইরোপ্র্যাক্টরদের কথা চিন্তা করব। কারণ আসলে আমি গুগল করছিলাম এবং দেখলাম যে একটা সাজেশন দেয় যে 72 ঘন্টার মধ্যে কাইরোপ্র্যাক্টরদের সাথে যোগাযোগ করতে বলে। তো আমার একটু খুবই জানার ইচ্ছা যে কাইরোপ্র্যাক্টর কারা, এবং আরেকটু যদি বিস্তারিত বলেন আমাদের। হ্যাঁ, এটা খুবই ভালো কোশ্চেন করেছেন। কারণ হু কাইরোপ্র্যাক্টর হু উই আর এটার সাথে আপনার মেডিকেল ডক্টরস এর ডিফারেন্সটা কোথায়? Chiropractic we specialized, আমাদের স্পেশাল হচ্ছে আপনার musculoskeletal, which is আমাদের বডির মাসলস and bone. That's আমাদের প্রাইমারি স্পেশালটি, that's what we learn আমাদের স্কুলে আর কি। আর এটার উপরে যখন আপনার অ্যাক্সিডেন্ট হয় তখন আপনার ইনজুরি প্রাইমারিলি ইনভলভ, যখন মানুষ হুইপ্ল্যাশ ইনজুরি হয় তখন প্রাইমারিলি ইনভলভ ইউর বোন অ্যান্ড মাসলস। যখন মাসল স্প্রেন স্ট্রেন যেটাকে আমরা বলি, কিংবা টোন লিগামেন্টস, টোন মাসল, এই ধরনের ইনজুরি অনেক হয়ে থাকে, অথবা ফ্র্যাকচার, এই জিনিসগুলো আমরা প্রাইমারি কেয়ার অ্যাক্সিডেন্টের পরে জিনিসগুলো আমরা ফোকাস করি ইনজুরির জন্য। এই জন্য যখন আপনার অ্যাক্সিডেন্ট হবে তারপরে ইফ ইউ যদি আপনার কাইরোপ্র্যাক্টরের কাছে আসেন তাহলে আমরা ইমিডিয়েটলি এই ইনজুরিগুলি টেক কেয়ার করতে পারবো। ওই জন্য আপনার ইটস বেটার চয়েস। আপনি যদি শুধু এমডির কাছে যান, তারা হয়তো আপনাকে মেডিকেশন দিল কিন্তু আপনার পেইন টেম্পোরারি রিলিফ দেওয়ার জন্য, কিন্তু তারা আপনার যে ইউনিট লং টার্ম যে থেরাপি বলেন কিংবা অ্যাডজাস্টমেন্ট বলেন বা অন্যান্য যে ট্রিটমেন্টগুলো আমরা প্রোভাইড করি কাইরোপ্র্যাক্টর হিসাবে, ওই জিনিসগুলা অপশন থাকে না। এই জন্য আপনার কাইরোপ্র্যাক্টিক ইজ এ বেটার চয়েস আফটার অ্যাক্সিডেন্ট। আপনি যেটা কোশ্চেন, উই আর বেটার চয়েস, মোর বেটার দ্যান মেডিকেল ডক্টর। সরি, আমার লাইটটা এখানে অফ হয়ে গেছে, আমি একটু 1 সেকেন্ড করে দিই। আচ্ছা, মৌ, কাইরোপ্র্যাক্টর নিয়ে কিন্তু আমরা আসলে এর আগে এরকম ভাবে জানতাম না, আমরা কিন্তু ডিফারেন্সটা জানতাম না, আজকে জানতে পারলাম। জি আপু, আসলে মানে we had that confusion or we had that, আমার মনে হয় আমাদের ওই lack of ইয়েটা আছে। তো নিয়াজ ভাই, আমি যদি নেক্সট কোয়েশ্চেনটা করতে পারি, you're running the ACT clinic, so what's the difference between ACT and the other injury clinics? ACT of course আমাদের আমরা প্র্যাকটিস করছি 20 বছরের উপরে, সো উই হ্যাভ দ্য এক্সপেরিয়েন্স। আমাদের লোকেশন ওয়াইজ আমরা ডিএফডব্লিউর মেজর সিটিতে সব জায়গাতেই আমাদের লোকেশন আছে। আর আমাদের পেশেন্টের যখন আপনার কেউ ইনভলভ ইন অ্যাক্সিডেন্ট, তাদের আপনার মোস্ট অফ দ্য টাইম মানুষের হয়তো গাড়ি থাকে না, দ্যাটস ওয়াই উই প্রোভাইড ট্রান্সপোর্টেশন সার্ভিস। আমাদের ভ্যান আছে, কোম্পানি ভ্যান, দে উইল পিক ইউ আপ অথবা দে উইল ফাইন্ড অ্যানাদার ওয়ে আপনার পেশেন্টকে ট্রান্সপোর্টেশন প্রোভাইড করার জন্য। তারপর আমাদের লেট আওয়ার্স, সিন্স পেশেন্টের কন্টিনিউ করতে হবে আপনার থেরাপি ট্রিটমেন্ট এই ধরনের ইনজুরির পরে, সেই জন্য আমাদের
we provide the transportation, and আমাদের office hours are late, like we are open till 7 o'clock at night. And Okay. also আমাদের weekend অপশন আছে, স্যাটারডেতে আপনি আসতে পারবেন যদি আপনার থেরাপি দরকার থাকে। So those are the main few points যে আমাদের ক্লিনিক is helpful. Then also আমরা অনেক অ্যাটর্নির সাথে কাজ করে থাকি যারা স্পেশালাইজড কার অ্যাক্সিডেন্ট। সো আপনি যদি আমাদেরকে কল করেন, আমাদের beside not only the treatment, we can help you, we can suggest you to find a good attorney আপনার সাথে কাজ করবে. So we can help you with that too. And আমরা, since we have been doing it for a long time, so we can pretty much guide you anything else you need, any other help you need. So we can help you with as far as the treatment goes. আপনার শুধু এটা ছাড়াও আপনার যদি কোনো স্পেশালিটি ডক্টরের কাছে যেতে হয়, আমাদের নেটওয়ার্ক আছে বিভিন্ন স্পেশালিটি ডক্টর। ধরেন আপনার যদি কোনো besides broken bone কোনো you need a surgery অথবা you need to see a neurologist or anything bigger help, কারণ অ্যাক্সিডেন্ট তো ছোট আছে বড় আছে। তো বড় অ্যাক্সিডেন্ট হলে যেন আপনার যে বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের দরকার আছে, so we can help you with the different network, আমাদের নেটওয়ার্কের ভিতরে বিভিন্ন স্পেশালিটি ডক্টর আছে। That sounds really like a one-stop solution to a lot of different things. যখন একটা অ্যাক্সিডেন্ট বা মানুষ যখন ওই হার্ডলটা ফেস করছে, which sounds really great. নিয়াজ ভাই, আপনি মেনশন করছিলেন যে অনেকগুলো ডিফারেন্ট লোকেশনস আছে এই সিটির, মেজর সিটিজে। আমাদেরকে যদি কয়েকটা একটু শেয়ার করেন আমাদের দর্শকদের জন্য। হ্যাঁ, অবশ্যই। আমাদের লোকেশন আছে আপনার ফ্রিস্কো থেকে শুরু করি, ফ্রিস্কো, তারপরে আপনার গার্ল্যান্ডে, তারপরে ইস্ট ডালাস, তারপরে আপনার সাউথ ডালাস, আরভিং, ক্যারলটন, তারপরে আর্লিংটন, ফোর্ট ওয়ার্থ, আপনার সাউথে অ্যান্ড নর্থে আমাদের ফোর্ট ওয়ার্থে লোকেশন আছে। সো right now 10 locations. আচ্ছা, এই ফাঁকে আমাদের দর্শকদেরকে একটু জানিয়ে দেই, আমাদের সাথে আজ আছেন আমাদের প্ল্যাটিনাম স্পন্সর ডক্টর জাহিদ নিয়াজ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন এবং আমরা উত্তর দেবার যথেষ্ট চেষ্টা করব। আর আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হচ্ছে বাংলাদেশ এক্সপ্যাট্রিয়েট সোসাইটি অফ টেক্সাসের ফেসবুক পেজ বেস্ট DFWTX এখান থেকে। তো আমরা একটু দেখে আসি যে লাইভে কেউ আমাদের কোনো প্রশ্ন করলো কিনা। মৌ, আচ্ছা, শাকিল হক উনি জানতে চেয়েছেন, ডু ইউ অ্যাকসেপ্ট ওয়ার্কার্স কম্পেনসেশন ইন্স্যুরেন্স? Yes, আমরা we accept some of them, not all of them. There's কিছু আছে আপনার you have to be in network. আমরা ইন্স্যুরেন্সটা ভেরিফিকেশন করার পরে জানতে পারবো যে আমরা নেটওয়ার্কে আছে কি নাই। So we have to verify the insurance, but not all of them. আচ্ছা, নিয়াজ ভাই, আমরা থাকে না যখন একটা অ্যাক্সিডেন্ট হয় তখন আমরা ভাবি যে আসলে কোথায় যাব। আবার আগের কথায় ফিরে যাচ্ছি যদিও, কিন্তু আমার কাছে এটা খুব ক্রিটিক্যাল যে একটা অ্যাক্সিডেন্ট হলে আমরা মানসিকভাবে, শারীরিকভাবে আমরা কিন্তু ঠিক কন্ট্রোলে থাকি না। আমাদের মাথার ভিতরেও তখন চিন্তাগুলো খুব বিক্ষিপ্ত হয়ে যায়। তো আমরা কিন্তু খুঁজে পাই না আসলে কি করব। তো এই যখন এমন একটা অবস্থা থাকে একটা কার অ্যাক্সিডেন্টের পরে, তখন আমরা কি কি কারণের জন্য মনে করব যে আমাদের এসসিটি বা এখানে যাবার দরকার, এবং আপনারা আর কি কি ধরনের সার্ভিস এর সাথে দেন যেগুলো একদম ফার্স্ট আফটার অ্যাক্সিডেন্ট আমাদের কাজে লাগতে পারে? আচ্ছা, হ্যাঁ, আপনার ইউজুয়ালি আপনার যখন অ্যাক্সিডেন্ট হয় তখন আপনি হয়তো আপনার মাথায় বিভিন্ন ধরনের চিন্তা হচ্ছে, আমি এখন কি করব, আমার গাড়ি কাজ করতেছে না, আই এম ইন পেইন, আমি কাজে কি করে যাব। বিভিন্ন ধরনের আনএক্সপেক্টেড, যেটাকে আমরা বলি আনএক্সপেক্টেড ভাবে অনেক প্রবলেম আপনার সামনে ফেস। হ্যাঁ, তখন অফকোর্স আপনার নাম্বার ওয়ান, আপনি অলওয়েজ মেক শিওর দ্যাট আপনি সেফ। যেখানে যদি আপনি কখনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে জিনিসটা সেফ থাকতে হবে আপনার। আর তারপরে যদি আপনি দেখেন যে আপনাকে কেউ যদি আপনাকে হিট করে থাকে, তারপরে আপনি পুলিশকে কল করবেন। ইনিশিয়াল যে স্টেপগুলো নিতে হবে, পুলিশকে কল করা বলেন, তারপরে তাদের ইন্স্যুরেন্স ভেরিফিকেশন, ইন্স্যুরেন্স ইনফরমেশন জিনিসগুলো সব ওগুলো করতে হবে। তারপরেও যে আপনি যখন আপনি
বাসায় আসলে তখন আপনি ইউর ইন পেইন, আপনার health always should be the top priority. In that case, আপনি always pick up the phone and call us. আমাদের যদি আপনি কল করতে পারেন, we can always available. আমাদের email, we can reach us through email অথবা on our website গেলে you can send us a message. Or we can, if it's a late hours, you can always call us. If it's not a late office hour, you can call us, and always there is 24/7. There is someone who will answer the phone and let us know that apni injured, that you needing some service, and আমাদের অফিসে আসলে we can help you to file your claim. So এই জন্য this is important যদি আপনি ইন্স্যুরেন্স ইনফরমেশনগুলো নিয়ে থাকেন, সো দ্যাটস আপনাকে হেল্প করবে আর কি জিনিসগুলো ফাইল ক্লেম করতে। অথবা আপনি যদি অ্যাটর্নির সাথে কাজ করতে চান, যে মনে করেন যে আপনার কেসটা কমপ্লিকেটেড, আপনি you need to speak to an attorney, then we can help you. So আপনার বিভিন্ন ধরনের প্রবলেম আপনার you're gonna have right after the accident. So we are here আপনাকে to at least give you some guidance. Not only আপনার healthcare, we can give you a little bit of help with the other stuff as well. আচ্ছা, তাহলে এই প্রসঙ্গে আর একটা ছোট্ট প্রশ্ন আমার মাথায় এলো কেবলই। আমার যখন কার অ্যাক্সিডেন্ট হলো, তখন খুব শীঘ্রই দেখা গেল যে চলে আসলো আমাদের সাথে সাথে ওখানে এমার্জেন্সি চলে আসে, আমাদের পুলিশ তো আসেই এখানে অ্যাক্সিডেন্ট হলে। তো তারা যখন চলে আসে, দেখা যায় এমার্জেন্সি গাড়ি তুলে নিয়েই আমাদের চলে যায়। তো আমরা কি আগে সেখানে যাব নাকি আগে কাইরোপ্র্যাক্টরের কাছে আসবো? আচ্ছা, হ্যাঁ, ডিপেন্ড আপনার যদি আপনার if you are injured and আপনার ambulance is there, আপনি please take the action immediately. আপনি go to the hospital and get আচ্ছা, the hospital থেকে আপনি রিলিজ হওয়ার পরে then you can contact হুম, us after that. আচ্ছা। Because আপনি এটা জান খুব আমার মনে হচ্ছিল যে এটা খুব জানা দরকার পিন পয়েন্টে যে আসলে কখন যাব। অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি একটু ইয়ে করি। আমি জানতে চাচ্ছিলাম নিয়াজ ভাইয়ের কাছে কারেক্টিভ কাইরোপ্র্যাকটিক কেয়ার, এটা এই ব্যাপারটা কি, and how does it really help injury victims? আচ্ছা, হ্যাঁ, এটা আপনার অনেক মানুষ হয়তো doesn't understand এই জিনিসটা আপনার কি কারেক্টিভ জিনিসটা। হ্যাঁ, আপনি যখন ইনজুর্ড হন, শুধু আপনার কার অ্যাক্সিডেন্ট হতে পারে অথবা স্পোর্টস ইনজুরি, অথবা আপনি কোনো কিছু পিক করতে লিফট করতে গেছেন, আপনার ব্যাক বদারিং ইউ। হ্যাঁ, এখন আপনি যদি জাস্ট মেডিকেশন খান, আপনার পেইনটা রিলিফ হবে, কিন্তু আপনার কি হোয়াট কজ ইউ দ্য পেইন, হ্যাঁ, এটা আপনার যখন when you're thinking about injury, you had a whiplash injury, আপনার স্পাইন হয়তো টুইস্টেড হয়ে গেছে, অথবা আপনার লোয়ার ব্যাকের একটা বোন শিফটেড লিটল বিট, এই জিনিসগুলা ইজ বিন ডিসপ্লেসড মোরলেস। আমরা যখন কাইরোপ্র্যাকটিক কেয়ার প্রোভাইড করি, তখন আমরা প্রোভাইড দ্য পেশেন্ট অ্যাডজাস্টমেন্ট, যেটাকে বলে। অ্যাডজাস্টমেন্ট হলো আপনার স্পাইনাল or other word হচ্ছে স্পাইনাল ম্যানিপুলেশন, যেটাকে আপনার we use our hand to force the bone back in place. So that's how we correct the spine. So it's very helpful to relieve this kind of pain and injury যেগুলা হয়, এটার জন্য খুবই helpful to decrease the inflammation and pain and restore আপনার range of motion back to normal. So it's very important for this kind of injury compared to just taking the medication and relief with the numbing the pain. So I think I would have liked our হ্যাঁ, নিয়াজ ভাই, আপনি একটু অন্য জায়গায় গিয়ে বসে দেখতে পারেন। লাইটটা বোধহয় সেন্সর দিয়ে চলে, এই জন্য লাইট বন্ধ হয়ে যাচ্ছে যখন নড়াচড়া কমে যাচ্ছে। তো নিয়াজ ভাই ফিরে আসতে আসতে আমরা, এই তো নিয়াজ ভাই চলে এসেছেন। তো নিয়াজ ভাই, আরেকটা প্রশ্ন নিয়ে আসি। আমাদের এক দর্শক জিজ্ঞেস করছেন, হাসিনা আক্তার,
Should I let a lawyer send me to his chiropractor? হ্যাঁ, আপনার যদি লয়ার অলরেডি হায়ার করে থাকেন, তাহলে আপনি আপনার লয়ারকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারবেন যে আমাদের সাথে ট্রিটমেন্ট করার জন্যে। আর আপনার যদি লয়ার না থাকে তাহলে আমাদের এখানে আপনি সরাসরি আসতে পারবেন। দেন আমরা আপনাকে সাজেস্ট করতে পারবো যে কোনো অ্যাটর্নির সাথে যাওয়ার জন্য। হ্যাঁ, আপনার যদি অ্যাটর্নি থেকে থাকে তাকে আপনি জিজ্ঞাসা করতে পারবেন যে ক্যান আই গো উইথ দিস ক্লিনিক অর দিস chiropractor? ইয়েস। আচ্ছা, তো অনেক তো কথা হলো, আরো কথা শুনবো আপনার কাছে। আমরা একটু সামনেই আমাদের মেলা, এই নিয়ে আমরা একটু দর্শকদের সাথে কিছু আলাপ করি। তো আলভি ভাই, আমাদের তো সামনেই মেলা, বেস্টের মেলা, এবং খুব সাড়ম্বরে আমরা এই মেলাটি করি প্রত্যেক বছর। মেলা নিয়ে একটু কিছু বলেন। আমরা তো সববারের মতো এবার আরো অ্যাকচুয়ালি এক্সাইটেড আমাদের বৈশাখী মেলার জন্য। ঈদের পরপরই আসবে ইনশাল্লাহ, মে মাসের 13 তারিখ শনিবার। আপনারা সবাই আমন্ত্রিত। ইটস ক্যান বি হিউজ। আমরা আমাদের যারা যারা বিগ আর্টিস্ট বাংলাদেশ থেকে আসবেন তাদের নাম এবং পরিচয় সব আপনাদেরকে জানানো হবে ভেরি সুন। বাট আমি সবাইকে, যারা অলরেডি বেস্টের মেলার সাথে পরিচিত, তাদেরকে আবার নতুন করে কিছু বলার নাই। We already know this is the biggest mela in Texas, not just in Dallas, but in Texas. So everybody, should join us আমাদের বেস্টের মেলাতে। আচ্ছা আলভি ভাই, আরো কিছু বলবো এবং এর মধ্যেই হয়তো আমরা মৌ, এবার মেলায় কারা আসছে তোমার কি মনে হয়? কিছু আমরা বলেছি পাবলিকলি তো আমরা জানি যে নাটকের কারা আসছে, আমরা অলরেডি পোস্ট দিয়েছি। তো আমাদের কি আরো আমন্ত্রিত শিল্পী আছে নাকি এই পর্যন্তই? না আপু, আমি খুবই এক্সাইটেড। আমি তো না পারি বলতে, কিন্তু আমি চাচ্ছি, মানে আমি জাস্ট বলতে চাই যে আমাদের মেলা এবার খুবই জমজমাট হবে। সবাইকে আমন্ত্রণ। প্লিজ 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 মেক টাইম এন্ড কাম জয়েন আস। You're not gonna regret it. It's gonna be awesome. অনেক আমাদের অলরেডি সব শাড়ি চুড়ির যে স্টলগুলি ওগুলি সোল্ড আউট, থ্যাঙ্কস টু খাওয়া দাওয়া নিয়ে কিছু বলো। ওরে, এটা তো আমার ফেভারিট টপিক। খাওয়া দাওয়া যেখানে আমি আছি সেখানে আপনারা সবাই চলে আসেন। আমাদের বেশ ভালো ভালো খাওয়া দাওয়ার বেশ কিছু স্টল আসতেছে, এবং we are still adding a couple more. আমাদের লাস্ট কিছু স্টলস যাচ্ছে, but I think we'll have everything. হ্যাঁ, এবং মৌ, একটু যোগ করি তোমার সাথে। এবার কিন্তু আমাদের মেলায় আচারের স্টল থাকবে, আমাদের মেলায় আর্টের একটা স্টল থাকবে, বাচ্চাদের খেলাধুলার জন্যে আমরা সাধারণত যখন কোনো জায়গায় যাই, এখানে অনেক ধরনের ছোট ছোট খেলনা থাকে, আলো জ্বলে। এই বাচ্চাদের এসব খেলনা নিয়েও একটা স্টল কিন্তু থাকবে। তারপরে কাপড় চোপড়ের কথা বলতে গেলে এটাও বোধহয় যোগ করা যায়, আমাদের অনেকেই আছেন আমাদের আশেপাশে যারা হিজাব পরেন, সেই হিজাবের দোকানও কিন্তু থাকছে এবার মেলায়। তো আমার মনে হয় মানে এবার আমাদের ভ্যারাইটি খুবই বেশি, এবং গতবারের অভিজ্ঞতা বলে আমাদের খাবারের স্টলগুলো খুবই ভিন্নধর্মী ছিল, খুব চমকপ্রদভাবে সাজানো ছিল প্রত্যেকটা স্টল। তো এবারও আশা করছি যারা আসবেন মেলায় তারা খুব প্রাণ ভরে খাওয়া দাওয়া উপভোগ করবেন, শপিং উপভোগ করবেন। আর কালচারাল প্রোগ্রাম আমি এটুকু রেখেই দিই, আমাদের এরপরের আমন্ত্রিত শিল্পীদের কথা জানতে হলে আমাদের পেজে টিউন ইন করবেন, বেস্ট DFWTX, এই পেজেই কিন্তু সব আপডেট আসবে। আমাদের কাছ থেকে খুব একটা যাবে না মৌ, ঠিক না? জি আপু। তো আপনারা যারা দেখছেন আমাদেরকে অবশ্যই আমাদের এই পেজে চোখ রাখবেন। আর আজকে আমরা কথা বলছি আমাদের প্লাটিনাম স্পন্সরের সাথে, ডক্টর জাহিদ নিয়াজ। ওনার একটু আলো বোধহয় একটু আপনারা দেখছিলেন যে অন্ধকার হয়ে যাচ্ছিল মাঝে মাঝে, তো আমরা এই ফাঁকে অনেক কথা বললাম। উনি আমাদের মাঝে আবার ফিরে আসবেন এবং আবারও আমরা তার সাথে
কায়োপ্র্যাকটিস নিয়ে আলোচনা করব। জাস্ট একটু এক্সপ্লেনেশন দিই। জাহিদ ভাইয়ের আসলে যে রুমে, ওই রুমে একটা মানে অটো সেন্সর আছে যেখানে নড়াচড়া না করলে অটোমেটিক লাইট বন্ধ হয়ে যায়। সো এটা আনফরচুনেটলি হি ক্যানট মুভ when he's talking. So that's why the light gets turned off. But we'll try our best to accommodate. And then এবং আলভি ভাই, আমি কিন্তু ব্যাপারটা খুবই পছন্দ করেছি, কারণ আমরা যদি মোশন সেন্সার আমাদের ঘরে থাকে, আমাদের কিন্তু অযথা আমরা ইলেকট্রিসিটি ব্যয় করি না। আমরা তো ঘরের ভিতরে সবসময় চলাফেরাই করি। তখন এটা কিন্তু খুবই ভালো লাগলো। যদিও আজকে এটা কারিগরি সমস্যা, কিন্তু আমরা বোধহয় একটা নতুন জিনিস জানলাম যে আমরা চাইলেই ঘরে মোশন সেন্সার ইউজ করতে পারি। এটা সবারই উচিত, এটা ইউজ সবারই করা। উচিত। তা জাহিদ ভাইকে নিয়ে আসি আমরা। জাহিদ ভাই, ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ। এখানে এখন আলোর ব্যবস্থা আছে। হ্যাঁ, এবং আপনাকে আরো পরিষ্কার দেখা যাচ্ছে এখন। আশা করি আর কোনো সমস্যা হবে না। তো আমরা যেমন অনেক কিছু আপনার কাছ থেকে শুনলাম যে অনেক ধরনের সার্ভিসও আপনারা অফার করেন। তো একটা কার ইনজুরি অথবা যে কোনো ধরনের অটো ইনজুরি, হয়তো মোটরসাইকেল ইনজুরি হতে পারে, ট্রাক ইনজুরি হতে পারে, ট্রাক অ্যাক্সিডেন্ট থেকে। তো এগুলো যখন হয়, তখন আর কোন ধরনের, আমরা জানি যে থেরাপির জন্য আমরা কায়োপ্র্যাক্টরের কাছে যাই, কিন্তু আসলে স্পেসিফিক এই থেরাপিগুলো কোনগুলো যেগুলো আপনারা অফার করেন এসিটি থেকে? হ্যাঁ, আপনার আগে যখন ডিসকাস করছিলাম যে আপনার বোন আর মাসল ইনজুরি, যেটা আমরা বলি মাস্কুলোস্কেলেটাল ইনজুরিজ, এই যখন ইনজুরিগুলো হয় তখন আপনার শুধু আপনি মেডিকেশন খেলেই আপনার যে মাসলের যে ইনজুরিগুলো হয়, এটা আপনার রিকভার করতে অনেক পুরোপুরি রিকভার হয় না। এই জন্য আপনার দ্যাটস ওয়াই উই নিড থেরাপি, কায়োপ্র্যাক্টিক কেয়ার। আমরা যে ট্রিটমেন্টগুলো অফার করি, ধরেন আপনার ইউজ করার পরে আপনার it breaks down the scar tissues, helps with inflammation, and which helps the recover a whole lot quicker. যেটা একটা ওয়ান জিনিস। হট প্যাক, কোল্ড প্যাক যেটা বলেন, and stimulation, that's another type of we use. এটা তারপরে আপনার ট্রাকশন থেরাপি, এই জিনিসগুলো ইউজ করা হয়। এটা হচ্ছে আপনার স্পাইনাল ম্যানিপুলেশন। এগুলো সাধারণত হয় the early stage of the recovery. When you're talking about the second phase, তখন আমরা শুরু করি বিভিন্ন ধরনের rehabilitation and exercises, and that's helpful with long-term recovery, which is প্রথমে ধরনের শুরু করলাম আপনার for instance আপনার shoulder injury অথবা neck injury, হলো আপনাকে slowly move those joint and do some range of motion exercises অথবা stretching exercises to get those joints more open back. তারপরে আপনার slowly you're going to add a little bit advanced exercises and how we can make it strong, those areas. এই জন্য আপনার ধরেন we have যেটাকে আমরা বলি strengthening exercises, এই জিনিসগুলো আমরা করা হয়। এটা ছাড়া আপনার বিভিন্ন ধরনের আমরা যেটাকে বলি therapeutic activities যেটাকে বলা হয়। আপনার ধরেন আপনার শোল্ডার ইনজুরির জন্য আপনার হাত, you cannot raise your arm all the way, সেই জিনিসগুলো বিভিন্ন ধরনের activities করানো হবে, যার জন্য you can slowly get back to your normal movement shoulders. So those are the type of activities therapy that we provide for our patients. আচ্ছা, তো আমরা আরেকটু দর্শকদের কমেন্ট পড়ে আসি এই ফাঁকে। হাসিন আপা লিখেছেন ইয়া দেশি আচার, তো সবাই নিশ্চয়ই অধীর আগ্রহে বসে আছেন। শাহিন সাদাত লিখেছেন বিরিয়ানি। তো আসলে একটা মেলা বলতেই, তারপরে চটপটি, আসলে মেলা বলতেই এগুলো আমাদের মাথায় আসে যে যাব, আড্ডা দিব, খাবো, কিছু কেনাকাটা করব এবং প্রাণ ভরে আমরা আমন্ত্রিত শিল্পীদের অনুষ্ঠান দেখব। তো এই শিল্পীদের অনুষ্ঠান দেখতে আপনারা আসবেন, এবং যারা আমাদের সাথে স্টল বুক করতে চান অবশ্যই আমাদেরকে ফোন করবেন। আপনারা জানেন আমাদের একটা নাম্বার আছে 8173007407, এবং আমাদের পোস্টারেও কিন্তু এই মেলার বিস্তারিত
ফোন নাম্বার এবং কার সাথে কথা বলবেন সবই কিছু দেয়া আছে। আশা করি আমাদেরকে ফোন করতে ভুলবেন না। তো মৌ, এরপরে জাহিদ ভাইয়ের কাছে তোমার কি প্রশ্ন আছে? জি জাহিদ ভাই, আমি জানতে চাচ্ছিলাম, আমরা তো অ্যাক্সিডেন্টাল ইনজুরিজ এর ট্রিটমেন্ট গুলি আলাপ করছিলাম। আমি জাস্ট জানতে চাচ্ছিলাম, আপনারা কি কিড ইনজুরিজও হ্যান্ডেল করেন বা ওইটারও টেক কেয়ার করেন, বা স্পোর্টস ইনজুরিজ বা ওয়ার্ক ইনজুরিজ যেগুলি আছে? হ্যাঁ, হ্যাঁ, যখন কিডস এর কথা বললা তখন আপনার কিডস এইজ গ্রুপ যেটাকে আমরা ট্রিট করে থাকি সাধারণত 6 start from like 5 or 6, depends on the kids size. So any kind of treatment they need, any rehabilitation অথবা physiotherapy এই জিনিসগুলা yes আমরা করতে করি, as long kids is old enough to follow our directions, so ওটা করে থাকি। আর তাছাড়া যদি কিডস যদি আরো ইয়াং হয়ে থাকে, ধর 1 বছর 2 বছর, দেন just the chiropractic treatment যেটাকে বলি অ্যাডজাস্টমেন্ট, ওটা করে থাকি। হ্যাঁ, with the kids also can be treated. আর যদি স্পোর্টস ইনজুরি, ইয়েস, স্পোর্টস ইনজুরি আমরা অলওয়েজ ট্রিট করে থাকি। স্পোর্টস ইনজুরি অ্যান্ড ওয়ার্কার্স কম্প ইন্স্যুরেন্স, ওয়ার্কার্স কম্প ইজ পেইড বাই দ্য ওয়ার্কার। আমরা সব ইন্স্যুরেন্স নেটওয়ার্কে নাই, আমরা যেটাতে আছি সেটাতে হয়তো আমরা করতে পারবো, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ জাহিদ ভাই। আমি আরেকটা ছোট প্রশ্ন করি। যেহেতু ওয়ার্কার্স কম্প ইন্স্যুরেন্স এই টপিকটা চলে আসলো, তো ইন্স্যুরেন্স নিয়ে একটা ছোট প্রশ্ন। আমাদের কি মানে এসিটিতে আমরা যদি ট্রিটেড হতে চাই, বা ইফ উই গো ইন ফর কনসাল্ট, তাহলে আমাদের ইন্স্যুরেন্সের দরকার আছে কিনা, বা if not, is there any plan or on taking insurance in future? হ্যাঁ, অবশ্যই আমাদের এসিটি যদি আপনার অ্যাক্সিডেন্ট রিলেটেড ইনজুরি থেকে আসেন, তাহলে আমরা ক্লেম we'll look into the claim and check করবো যে ইন্স্যুরেন্স অ্যাভেলেবল আছে নাকি। ভ্যালিড ক্লেম যদি হয়, তাহলে আপনার ইউ ডোন্ট হ্যাভ টু পে এনিথিং আউট অফ পকেট। আর যদি হেলথ ইন্স্যুরেন্স থাকে আর কি, ডিপেন্ডস অন দ্য ইন্স্যুরেন্স, ইটস কেস বাই কেস, উই চেক দ্য বেনিফিট। বাট আমরা এখনো সব হেলথ ইন্স্যুরেন্সের সাথে কন্ট্রাক্টেড না, বাট ইয়েস আমাদের প্ল্যান আছে ইন দ্য ফিউচারে। উই আর ওয়ার্কিং অন ইট রাইট নাও, see if we can be on every single health insurance plan. That's on the plan. Thank you. Kapu? নিয়াজ ভাই, আমরা আসলে যখনই ডাক্তারের কাছে যেতে চাই অথবা মেডিকেল যে কোনো ব্যাপারে, প্রথমে আমাদের মাথায় কি চিন্তা আসে? প্রথমে চিন্তা আসে যে এটা কি খুব এক্সপেন্সিভ হবে, কত খরচ পড়বে। তো আমাদের যারা সাধারণ মানুষ আমরা এখানে, আমাদের কিন্তু সবারই হয়তো ইন্স্যুরেন্স আছে, কারো কারো হয়তো নেই, কেউ কেউ হয়তো ইনস্ট্যান্টলি দেয় আর কি, মানে আউট অফ পকেট দিয়ে দেয়। তো অনেক ধরনের প্ল্যান আছে ইন্স্যুরেন্সের, এক একজনের হয়তো এক একটা আছে। তো এই আপনাদের এসিটির খরচটা কেমন? এটা কি তুলনামূলকভাবে অন্যান্য মানে ডাক্তারের ভিজিটের থেকে কম অথবা বেশি? এবং যদি বেশি হলেও হতে পারে, কারণ আপনারা যেহেতু স্পেশালাইজড এই ব্যাপারে, কিন্তু সেটা যদি আরেকটু আর কি আমাদেরকে একটু বলেন দর্শকদের জন্য। হ্যাঁ, অবশ্যই। এখন আমি এক্সপেন্সিভ কিনা অন্য 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 জায়গা থেকে, it's everywhere you go there is going to be similar type of charges. হ্যাঁ, কিছু হয়তো থাকবে আপনার থেকে কম, কিছু থাকবে বেশি, এটা আসলে সব সময় কম বেশি থাকবেই। এখন আপনার যদি কার অ্যাক্সিডেন্ট রিলেটেড ইনজুরিজ থাকে, সো মোস্ট অফ দ্য টাইম দ্যাট আপনার ইউ ডোন্ট হ্যাভ টু পে এনিথিং আউট অফ পকেট। সো ইন্স্যুরেন্স কোম্পানি most of the time, if it's a valid case, insurance company pays most of the expenses, and we work with insurance, and at the end, insurance company will pay us. You don't have to pay nothing right out of pocket at all. Insurance company pays for everything, and যদি আপনি attorneyর সাথে কাজ করেন, the attorney will pay us at the end, so you don't have to worry at all on those cases. আর যদি আপনি cash pay করেন, and usually we provide a big discount. Price হয়তো একই থাকবে, কিন্তু আমরা অনেক ডিসকাউন্ট দেওয়া হবে, so try to make it more affordable for
for our community, for our clients. তো এটা শুনে খুবই ভালো লাগলো। আমাদেরকে যারা শুনছেন, যারা বাংলাদেশী, আপনারা একটুকুন খেয়াল রাখবেন যে যদি আপনারা আউট অফ পকেট ক্যাশ পে করেন, এসিটিতে গেলে আপনারা কিন্তু একটা ডিসকাউন্ট পাবেন। এবং আরও যেটা খুবই গুরুত্বপূর্ণ আমি জানলাম, এটা আমি জানতাম না, যে প্রথমে যখন আমরা এসিটিতে যাব, এই যে খরচটা হবে, ঠিক সেই মুহূর্তে আমাকে এটা কিছুই বেয়ার করতে হবে না বা দিতে হবে না, এবং পরে ওনারাই এটা ইন্স্যুরেন্সের সাথে কথা বলে এবং কতটা ওনারা রিফান্ড পাবে বা আমরা কতটা দিব, এটা ইন্স্যুরেন্সের সাথে ওনারা পরে ডিলটা করে। তো এটা একটা বড় সুবিধা আমার কাছে মনে হয়, যে আমরা যখন একটা অ্যাক্সিডেন্টে জড়িয়ে যাই, এই মেন্টাল প্রেশারগুলো, ইন্স্যুরেন্সের সাথে কথা বলা, তারপরে আমরা একটা জায়গা দেখে আসলাম, এই যে চার্জটা হলো, এটা নিয়ে বারবার ইন্স্যুরেন্সের সাথে কথা বলতে হয়, এবং তখন আমার কাছে মনে হয় এগুলো খুবই পেইনফুল থাকে, এই যে সময় দেয়াটা এবং এটার একটা সুব্যবস্থা করা। তো আশা করি আপনারা যারা আমাদেরকে দেখছেন, ডক্টর জাহিদ নিয়াজকে মনে রাখবেন এবং এসিটিতে যাবেন এবং এই সুবিধাগুলো আপনারা নেবেন, যে তারাই আপনার হয়ে এই জিনিসগুলো হ্যান্ডেল করবে। নিয়াজ ভাই, আমরা মানে ইন্স্যুরেন্স টপিকে থাকতে থাকতে একটু জিজ্ঞেস করি, হাউ অ্যাবাউট মেডিকেয়ার এন্ড মেডিকেড? মেডিকেয়ার আর মেডিকেড কি ট্রিটমেন্টস কভার করে এসিটিতে? আমরা এখনো রাইট নাও at this point আমরা এখনো মেডিকেয়ার মেডিকেড অ্যাকসেপ্ট করছি না, বাট ইন দ্য ফিউচারে প্ল্যান আছে আমাদের মেডিকেয়ার মেডিকেড অ্যাকসেপ্ট করার। থ্যাংক ইউ। মৌ, আমরা কথা বলতে বলতে আরেকটা প্রশ্ন এলো। মামুন মেহেদি, আমাদের প্রেসিডেন্ট, বেস্টের প্রেসিডেন্ট, উনি জানতে চেয়েছেন, আমরা যদি কার অ্যাক্সিডেন্টে ইনজুর্ড নাও হই, তবুও কি আমরা এসিটিতে যেতে পারি বা আমাদেরকে যাওয়া উচিত বলে আপনি মনে করেন? হ্যাঁ, আপনার কার অ্যাক্সিডেন্ট না হলেও আপনার অনেক ধরনের ইনজুরি হতে পারে। হ্যাঁ, কারণ এই সামান্য একটা জিনিস, আপনি বাসায় কাজ করছেন, কিচেনে ক্লিন করছেন কিংবা ঘর পরিষ্কার করতেছেন, আপনার হঠাৎ করে সাডেনলি আপনার ব্যাক পেইন হলো। ব্যাক পেইন হতে পারে, অথবা নেক পেইন হতে পারে, অথবা হেডেক, কন্টিনিউয়াস হেডেক হতে পারে। এই জিনিসগুলা জন্য chiropractic is the best place to go, কারণ like we were talking about আমরা earlier, we do the corrective care. হ্যাঁ, অবশ্যই আমরা we have the chiropractors who can help you, and হ্যাঁ, yes, আপনার যদি সমস্যাগুলো হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কল করবেন, and we are here for help. আচ্ছা, তাহলে এই ফাঁকে আরেকটি ছোট্ট প্রশ্ন আছে আমার, যে আমরা যদি যেতে চাই, ধরেন আমি হয়তো গাড়ি থেকে নামতে গিয়ে, নিজের বাসার সামনেই হয়তো গাড়ি থেকে নামতে গিয়ে পায়ে একটু ব্যথা পেলাম, আমি মনে করলাম যে আমি কারোর কাছে যাব, আমার কি এক্ষেত্রে ডাক্তারের রেফারেন্স লাগবে নাকি আমি সরাসরি যেতে পারবো? হ্যাঁ, chiropractors are doctors just like regular MD. So আপনার আপনি যদি সরাসরি কল করে আসতে পারবেন immediately, and that's not a problem. You can call and we can accept you as patient, কোনো রেফারেল ছাড়া। কিন্তু if it's only time, I think আপনার you need referral যখন, if you have insurance which is HMO, under HMO any provider you go besides আপনার primary care, then you have to get the approval from or you have to have a referral. That's it. But এটা ছাড়া আপনার just directly আপনি আমাদের কাছে আসতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এটাও নতুন জিনিস জানলাম, আমি এটা জানতাম না। জি, জাহিদ ভাই, we wanted to ask you যে আমরা যখন chiropractor অফিসে যাই, আমাদের first visit, if it is my first visit বা কারো first visit হলে, what should one expect? এটা খুব ভালো কোশ্চেন। অনেক মানুষ আপনার হয়তো ভয় পায় যে chiropractor কাছে গেলে তারা তাদের ঘাড় মটকায় দিবে কিংবা এটা অনেক শুনি সবসময়। আপনার ভয়ের কিছুই নাই। আপনি যখন আসবেন, এক্সপেক্ট আপনি আপনার ডাক্তার অফিসে আসছেন, আপনি ফিল আউট দ্য পেপার ওয়ার্ক, তারপরে আমরা আপনার সাথে একটা কনসালটেশন করব। কনসালটেশনের পরে একটা এক্সামিনেশন হবে, যেটা আপনার যদি কোনো ধরনের নেক পেইন বলেন, ব্যাক পেইন বলেন, বেসড অন ইউর ইনজুরিজ অর বেসড অন ইউর কমপ্লেইন, আমরা একটা এক্সাম করব। এক্সাম করার পরে আমরা ডায়াগনোসিস করলাম আপনার কি ধরনের সমস্যা হয়েছে, আর দেন আমাদের গোল হচ্ছে ডু অ্যান এক্স-রে।
হ্যাঁ, আমরা একটা এক্সরে যদি করে ফেলতে পারি তাড়াতাড়ি বিফোর উই স্টার্ট দ্য ট্রিটমেন্ট, আর তারপরে আপনার ট্রিটমেন্টটা শুরু হবে। সো ইট প্রিটি মাচ জাস্ট গো অন টু সি ইউর প্রাইমারি ডক্টর, দ্যাট কাইন্ড অফ এক্সপেরিয়েন্স। অ্যান্ড অফকোর্স আফটার দ্য এক্সাম, যদি আমরা যেটাকে বলি আপনার অ্যাডজাস্টমেন্ট, দ্যাটস পার্ট অফ দ্য ট্রিটমেন্ট অর স্পাইনাল ম্যানিপুলেশন, that we do separately than আপনার মেডিকেল ডক্টর অফিস। আর এটা এটা ছাড়া আপনার যে থেরাপি মডালিটিস, ফিজিওথেরাপি যেটা আমরা করি, সেটা আপনার সেদিন ইমিডিয়েটলি না হলেও দ্য ফলোইং ডেতে আপনার হয়তো ট্রিটমেন্ট শুরু হবে। But those That's are the steps we have to go through. Sorry, Jahid bhai, I didn't mean to cut you off, but that sounds very detailed, to be honest. My pura process, it's like very step by step. That really sounds like very reassuring. ঘাড় মটকানোর যে ব্যাপারটা বললেন ওইটার সাথে অ্যাটাচ করে বলি, যখন যে অ্যাডজাস্টমেন্টের ইনিশিয়াল ভিজিটে যে অ্যাডজাস্টমেন্টটা হয়, what is that popping sound we hear people talk about যখন ফার্স্ট ভিজিটটা বা ফার্স্ট অ্যাডজাস্টমেন্টটা হয় বা এরকম? মৌ, তুমি মনে হয় ঘাড় মটকানো নিয়ে খুব ভয়ে আছো। জি না, এটা আপনার ভয়ের কিছু না। আপনার আপনার আমরা যেটা বলি হাড্ডি ভেঙে দেওয়া, হাড্ডি ভাঙবে না। আসলে যখন এই পপিং সাউন্ডটা আমরা যেটা শুনি, এটা হচ্ছে আপনার জয়েন্টের ভিতরে যে জয়েন্টটা যখন মুভ করে তখন রিলিজ দ্য গ্যাস। হ্যাঁ, এটাকে বলে যে ক্যাভিটেশন সাউন্ড, যেটা আমরা শুনি, সেটা গ্যাসটা যখন রিলিজ হয় তখন এই সাউন্ডটা করে আর কি। ইটস নো হার্ম এট অল। এটা আপনার মোটামুটি যে গ্যাপটা থাকে ওই গ্যাপটা পূরণ হয় আর বোনটা ব্যাক ইন প্লেস, এন্ড দ্যাটস হোয়াট উই হিয়ার, ইটস আ ক্যাভিটেশন নয়েজ। Thank you for taking my fear away, Jahid bhai. It seems like it was really lack of knowledge rather than মানে ভয়টা আসলে ওই জন্যই ছিল যেহেতু আমরা জানি না। হ্যাঁ, আমাদের কারোপ্র্যাক্টর মানুষ হয়তো নাম শুনলে হয়তো চিন্তা করতে থাকে যে এই সাউন্ডের কথা চিন্তা করে মানুষ ফ্রম ডিফারেন্ট ভিডিওস আর মুভিজ। না, এটা খুবই সত্যি নিয়াজ ভাই। আজকে যত ইনফরমেশন আমরা পাচ্ছি, আমরা আসলে কায়োপ্র্যাকটিস অথবা কায়োপ্র্যাক্টরদের সম্পর্কে এসব ইনফরমেশন, আমার ধারণা আমরা যারা চলি ফিরি এখানে, আমরা একটু কমই জানতাম, এবং আজকে মনে হয় খুবই ইনফরমেটিভ একটা অনুষ্ঠান আমরা পাচ্ছি, এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর দর্শক, আবারও জানিয়ে দিই, আমরা কিন্তু কথা বলছি বেস্ট ডিএফডব্লিউ টিএক্স এই পেজ থেকে, বেস্ট টক নামক লাইভ শো থেকে। তো কথা বলতে বলতে অনেক সময় কেটে গেল আজ আমাদের। তো একটু আগেই যে বলছিলেন যে পপিং একটা শব্দ হয় অ্যাডজাস্টমেন্টের সময়, এটার আসলে উপকারিতা কি, বা এটা কি আসলে উর্দি, এটা কি মেসেজের দিয়ে এটা কি মানে পুরানো সম্ভব, নাকি এটা আসলে করতেই হবে? এটা খুব মানুষের হেল্পফুল এটা জিনিসটা জানার জন্য, কারণ অনেক মানুষ মনে করে যে আমি যদি মাসাজ থেরাপির কাছে যাই, সেটা সেম অ্যাজ গোয়িং টু সি এ কায়োপ্র্যাক্টর। আমার মনে হয় এই ভুল ধারণাটা আমাদের প্রায় সবারই আছে। হ্যাঁ, অথবা মনে করে যে কায়োপ্র্যাক্টর সেম অ্যাজ দ্য মাসাজ থেরাপিস্ট। তো আপনার মাসাজ থেরাপিস্টরা they are only focusing on আপনার বডির, they're focusing on the massaging the muscles. That's their goal. আচ্ছা, They're not, they get trained with how to work on the muscles and break down scar tissues and things in the nature. But as a chiropractor, it's very different. Amra more specific when we are examining the patient or palpating the patient. We figure out like exactly আপনার কোন জয়েন্টের কোন জয়েন্টটা কিভাবে মুভ করছে। হ্যাঁ, আচ্ছা, সামনে থেকে পিছনে যেতে পারে অথবা পিছন থেকে সাইডে যেতে পারে, বিভিন্ন জিনিসটা আমরা with our hand we learn how to pinpoint exactly where the problem is. তারপরে based on আমরা পেশেন্টকে ধরেন শুয়ে হোক কিংবা বসে যেভাবে করি অ্যাডজাস্টমেন্টটা, ওইটা স্পেসিফিক ভাবে ওইভাবে জিনিসটা প্রেশার দিয়ে ওইভাবে মুভ করানো হয়। So it's a very detailed and very specific motion the chiropractors do. It's not the আচ্ছা, same as the massage therapist.
আচ্ছা, খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম। আসলে আজকে যত কথাই বলছি, আমার কাছে সবগুলোই খুব গুরুত্বপূর্ণ তথ্য মনে হচ্ছে। কারণ আমাদের সবারই ল্যাক অফ নলেজ আছে এই কাইরোপ্র্যাকটিস সম্পর্কে। এবং আমি আশা করব আজকে আমাদেরকে যারা দেখছেন, তারা অনেক উপকৃত হচ্ছেন এবং যদি আপনারা লাইভ শোটি নাও দেখতে পারেন, আমাদের বেস্ট DFWTX পেজে কিন্তু শোটি থেকে যাবে। আপনি যখন ইচ্ছা রিওয়াইন্ড করে আবার পুরোটা দেখতে পারেন। পারফেক্ট। নিয়াজ ভাই, আমি আরেকটা প্রশ্ন দিয়ে একটু এগিয়ে যাই। আমি জানতে চাচ্ছিলাম আমরা কিভাবে বুঝবো যে এখন আমাদের কারোপ্র্যাক্টরের কাছে যাওয়া দরকার, এবং একটু যদি ডিটেলসে আমাদের সাথে আলাপ করতেন, আপনার যে লোকেশনস গুলি আছে আপনার এই সবগুলি ক্লিনিক লোকেশনসে কি টাইপের ট্রিটমেন্টস দেওয়া হয়। আচ্ছা। এভেলেবল? জি। হ্যাঁ, আমরা অনেক সময় হয়তো ছোট ইনজুরি হলে হয়তো জিনিসটাকে নেগলেক্ট করে থাকি। চিন্তা করি যে হয়তো কালকে হয়তো ভালো হয়ে যাবে, কিংবা একটুখানি টালারন খেলে জিনিসটা ভালো হয়ে যাবে। কিন্তু অনেক সময় জিনিসটা ঠিক লিঙ্গার করতে থাকে যে আপনি ঘাড়ে ব্যথা পাচ্ছেন, কিন্তু আপনার পুরোপুরি ঘাড়টা নড়তে পারতেছেন না। নোটিসিং হেডেকস এন্ড থিংস লাইক দ্যাট। হ্যাঁ, যখন আপনি নোটিস করবেন যে এনি কাইন্ড অফ পেইন আপনার ইফেক্টিং ইয়োর ডেইলি অ্যাক্টিভিটিস, যে আপনি যেভাবে কাজ করতেন, গাড়ি ড্রাইভ করতেন, কিংবা স্কুলে if you're a student, you're sitting and studying, you cannot do those things. Something is bothering you, then you know that you should get treated. And those are the type of injuries that chiropractors do. So please do something. If it's not me, but you can go see another chiropractor. But that's you know that you should not be living in pain. And and as far as all our facilities, আমি আপনাকে একটু আগে বললাম our locations, and আমাদের সব লোকেশনেই we provide chiropractic care, we take x-rays, and we also provide physiotherapy and physical therapy. We have also physical therapists that are working. Yeah, so we provide all these services. And if you been to an accident and you have a lot of pain that you need medication, there's not all the pain can be relief right away with adjustment. So those are the cases that you need to take some medication to give you some relief. So those are the time that we have also have medical doctor on the staff. We have nurse practitioners and PAs working with us, so they can prescribe you some medication to relieve the pain. And Thank you, Niaz bhai. Tied to this same question, আমি আরেকটু জানতে চাচ্ছিলাম যে through chiropractic যে এটা help দিয়ে আমরা কি can we get relief from anxiety and stress? Anxiety, stress could cause your muscle tension. And if you are having a lot of stress, or if you tense about something, even for instance for a car accident, a lot of people are under a lot of stress that feel anxiety to drive, and that's common. That's common symptoms to have after car accidents. So those are the symptoms would aggravate your muscle, which is cause spasms, tightness, things in the nature. And yes, chiropractic adjustments and physical therapy that we are talking about, that's very helpful for those type of issues like a muscle. It falls into the muscle related. It might not cure the anxiety, but it will be helpful with those services, treatments. আচ্ছা, আমার মনে হয় আমি যোগ করতে পারি এভাবে, নিয়াজ ভাই আমি ভুল হলে আমাকে কারেক্ট করবেন, যে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা ফিজিক্যালি এবং মেন্টালি সবভাবেই অ্যাংজাইটিতে ভুগি একটা কার অ্যাক্সিডেন্ট হলে। যখন আমরা ফিজিক্যালি একটু ভালো বোধ করি, আসলে আমাদের স্ট্রেসটা রিলিফ হয় এবং আমরা মেন্টালি আসলে গুড ফিল করা শুরু করি। অবশ্যই, অবশ্যই, হ্যাঁ। তো এই কথা বলতে বলতে কিন্তু আমরা অনেক দূরে চলে এসেছি, অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি বলবো। তো আর দু একটা ইনফরমেটিভ প্রশ্ন করে আপনার সাথে আমরা একটু অন্য বিষয় নিয়ে আলাপ করব। আপনি বোধহয় অলরেডি খুব টায়ার্ড হয়ে যাচ্ছেন আমাদের এত প্রশ্ন।
আমি আসলে খুব এনজয় করতেছি আপনাদের সাথে কনভারসেশন। আচ্ছা। তো তাহলে আরেকটা ছোট প্রশ্ন করি যে যখন আমরা যাই ইনজুরির জন্যে আ মেডিকেশন যদি প্রয়োজন হয়, এক্ষেত্রে এসিটি কিভাবে হেল্প করতে পারে? আমি শুনছি একটু আগে আপনি বলছিলেন যে আপনারাও একজন ডাক্তার, স্পেশালাইজড ডাক্তার। তো আ তার মানে কি যে আপনারা প্রেসক্রাইব করলে আমরা এই ওষুধগুলো বাইরে থেকে কিনতে পারি? হ্যাঁ। হ্যাঁ, আমাদের আমি যেটা ডিসকাস করছিলাম আর্লিয়ার, আমাদের প্র্যাকটিস এখন ইটস এ মাল্টি ডিসিপ্লিনারি প্র্যাকটিস। আমরা work with medical doctor, chiropractor, and physical therapist. হুম, Uh, হুম। we are working under ACT. Uh, so if আপনার যদি মেডিকেশনের দরকার লাগে after you the accident, if you're hurting, it could be just a pain, headaches, or broken bone or hip. It's আচ্ছা, আচ্ছা। options available. আমাদের physical physician assistant, medical doctor, or nurse practitioners সবাই আছে. So we can schedule you with one of the coordinator, whoever is available, and they আচ্ছা। can give you the procedure. Yes. আচ্ছা, আমরা দর্শকদেরকেও বলে রাখতে চাই ওনাদের কিন্তু ১০ টা ক্লিনিক আছে এই ডালাস ডিএফডব্লিউ মেট্রোপ্লেক্সে। আপনারা খোঁজ করলেই জানতে পারবেন এসিটি অ্যাক্সিডেন্ট সেন্টার্স অফ টেক্সাস। এটা দিয়ে সার্চ করলে আপনারা লোকেশনগুলো পেয়ে যাবেন। খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়া আছে ছবি দিয়ে কোথায়, কোথায় ওনাদের লোকেশন আছে। আপনার নিয়ারেস্ট যেকোনো লোকেশনে যেতে পারেন। তো অনেক তো কথা হলো জাহিদ ভাই। অনেক ধন্যবাদ আপনাকে। তো ধরেন আমরা একটু অন্য ধরনের প্রশ্নে চলে যাই। আপনি তো এখানে অনেকদিনই প্র্যাকটিস করছেন। আপনার কোনো একটা আপনার কোন দিকে ইন্টারেস্ট আছে বা আপনার এখানে কি কোনো এমন কোনো ঘটনা ঘটেছে কখনো যেটা আপনার কাছে খুব অ্যামেজিং মনে হয়েছে অথবা মনে হয়েছে যে আমি কমিউনিটির খুব একটা বড় উপকার করলাম। এই ধরনের কোনো সিচুয়েশন কি পড়েছেন? আচ্ছা। হ্যাঁ, ইন্টারেস্টিং কোশ্চেন। তো কোশ্চেনটা ছিল আপনার, সরি, প্রথমে নাকি আমি কি প্রথম পার্টটা একটু রিপিট করেন প্লিজ। আচ্ছা, বলতে চাচ্ছিলাম যে ধরেন অনেকদিনই তো প্র্যাকটিস করছেন এখানে। তো এমন হ্যাঁ। কোনো ঘটনা যেটা আপনার মনে রয়ে গেছে, হয়তো অনেক আগেই ঘটেছে কিন্তু আ হতেও পারে যে কমিউনিটিকে হেল্প করে আপনি খুব খুশি হয়েছেন এটা আপনার মনে আছে। এটাও হতে পারে। অথবা এমন কোনো হাস্যকর ঘটনা যেটা আপনার একটা খুব মজার স্মৃতি হয়ে রয়ে গেছে। আহ, আমি আপনার অবশ্যই আমরা ফরচুনেট যে আমাদের এই ডালাসে যে আমাদের এত সুন্দর একটা কমিউনিটি আছে। আমরা যখন প্রথম আমেরিকাতে এসেছি অনেক 35 ইয়ার্স ago, আমাদের তখন আমরা আমরা তখন মনে আছে আমরা মানুষ খুঁজতাম যে কোথাও কোনো বাঙালি আছে নাকি, কোনো বাঙালি স্টুডেন্ট আছে নাকি, তখন খুঁজতাম। তখন একজনকে পেলে আমরা মানে তাদেরকে আর ছাড়তে যেতাম না। এখন আমাদের এত কমিউনিটি এত খেয়াল আছে যে আমরা একজন আরেকজনকে চিনি না। সো হুম, হুম। দেখতে খুবই ভালো লাগে যে আমাদের কমিউনিটি গ্রো ওভার লাস্ট 35 ইয়ার্স। আমরা ডিফারেন্ট প্লেসে আছি এখন। সো ইটস রিয়েলি ইমপ্রেসিভ। আমাদের কমিউনিটি হিসেবে আমরা এত কিছু করতেছি। আমরা বৈশাখী মেলা অফার করতে পারি। শুধু একটা অনেকগুলো বৈশাখী মেলা হয়, and আচ্ছা। quality is improving every day. So আমি হ্যাঁ। হ্যাঁ, তো না তো এটা ভালোই লাগলো। আসলে এই ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম। এই যে আমরা কমিউনিটিতে আছি, আ বেশ ধরেন আপনিও এখানে ব্যবসা করছেন। এসিটি থেকে এটা কিভাবে আমাদেরকে বেনিফিট করছে বাংলাদেশি কমিউনিটি থেকে? অথবা আমরা কিভাবে এই বেনিফিটের অংশটা আরো বাড়াতে পারি বলে আপনার মনে হয়? যেটাতে ধরেন আমরা কমিউনিটিও আপনাকে হেল্প করতে পারি এবং আপনার বিজনেসও আমাদেরকে হেল্প করতে পারে। আসলে দুটোই কিন্তু ভাইস ভার্সা। তো আপনি যদি একটু এই সম্পর্কে কিছু বলেন আমাদেরকে। হ্যাঁ, আম আমরা যে যারা বিশেষ করে শুধু আমাদের এসিটির কথাই বলেন কিংবা অন্যান্য বিজনেস, আমরা কমিউনিটিতে অনেক মানুষ আ আজকে যেটা আমরা করলাম ট্রাই টু এডুকেট আওয়ার কমিউনিটি। হু, হু। এখানে যে অনেক মানুষ জানে না যে অ্যাক্সিডেন্ট হলে আপনার কি করতে হয়। মানুষ আমি দেখি অনেক সাফার করে তারা um, they don't get treatment, they don't have any car, they don't get any help. So
সবসময় ইটস ভেরি কমন থিং। এই জন্য বাট এই আপনারা যে জিনিসটা করছেন, introducing another professional or myself or someone like me to the community, so it brings us closer. এখন পিপল মোটামুটি দেখতে পারে যে আমাদের কমিউনিটিতে কেউ আছে যে তাদেরকে সাহায্য করতে পারবে। হুম, So হুম। এটাই আমাদের গোল, যে how can I get closer to our community and let people know that there is help for you. It's for when you see your own community, then it makes you feel comfortable and you অফ want to go কোর্স। to that person. হ্যাঁ, হুম। তো না, খুব খুব ভালো লাগলো নিয়াজ ভাই। আমাদের আসলে এটা জানা দরকার যে আসলে আমাদের কাছাকাছি কারা আছে পরিচিত যেখানে আমরা যেতে পারি। কারণ এটা কিন্তু ২ ভাবে হেল্প করে। এক হচ্ছে মনের দিক থেকে আমাদের খুব সহজ লাগে যে আমরা একটু পরিচিত কারো কাছে যাচ্ছি যে আমার কালচার বোঝে। কারণ কালচারটা আসলে অনেকভাবে হেল্প করে আরেকজনের সাথে কমফোর্টেবল হতে। এটা আমার কাছে খুব বড় সুবিধা মনে হয়। একটা পরিচিত কারো কাছে যাওয়া বা নিজের কমিউনিটির লোকজনের কাছে যাওয়া। অবশ্যই হ্যাঁ, এটা একটা মানে একটা ডিফারেন্ট ফিলিংস টু বি দেয়ার, তাই না? হ্যাঁ। আপনার সেম কমিউনিটি, ইউ আর ফ্রম সেম ব্যাকগ্রাউন্ড, সো ইন দ্য সেম সেম টিম। তো আরেকটা কমেন্ট নিয়ে আসি। রনি রহমান জিজ্ঞেস করেছেন, "ইফ আই এম ইনভলভড ইন অ্যাক্সিডেন্ট টুডে বাট নো ইনজুরি, 2 months later I am having pain. Can I still go to see a chiropractor?" হ্যাঁ, আপনি স্টিল ইউ নিড দ্য হেল্প। যে আপনার যখন আপনার বললেন যে স্টিল ইউ হ্যাভিং পেইন, সো স্টিল নিড দ্য হেল্প, সো ইউ শুড গো সি এ chiropractor immediately. অ্যান্ড অবশ্যই আপনি ইন্স্যুরেন্সের সাথে কথা বলে দেখতে হবে যে আপনার 2 months later যে তারা স্টেপ করবে নাকি সেটা, সেই জিনিসটা ক্লিয়ার করতে হবে। বাট অ্যাজ ফার আপনার হেলথ গোজ, ইউ শুড গো গেট ট্রিটমেন্ট। ইয়েস। জাহিদ ভাই, থ্যাংক ইউ। আমার একটা ইয়ে ছিল, আমরা যেমন বেস্টের তরফ থেকে we try to help our community to inform and reach services offered by our own Bangladeshi businesses, like Bangladeshi owned businesses. আমরা যেটা আপনি আর কে আপু এই মাত্র আলাপ করলেন যে আমরা বেস্ট টকের মাধ্যমে একটু ছোট একটা চেষ্টা করছি ইন্ট্রোডিউস করতে বা সবাইকে অ্যাওয়্যার করতে যে আছে আমাদের বাংলাদেশি বিজনেসেস এন্ড there are people out in the community যারা হেল্প করতে চায়। To reach and help Bangladeshi community, what other suggestions do you have for us? কিভাবে বেস্ট আর একটু বেশি হেল্প করতে পারে বাংলাদেশি বিজনেসেস এন্ড আওয়ার কমিউনিটি? আপনার নাম্বার ওয়ান হলো আপনার নেম রিকগনিশন। মানুষ আমাদের কমিউনিটি মানুষ নিড টু নো কোন সিচুয়েশনে কে আপনার কি হেল্প, উই আর হিয়ার ফর হুইচ বিজনেস হিয়ার ফর ইউ টু হোয়াট ক্যান হেল্প। অ্যান্ড সো রিপারেটিভনেস অ্যান্ড নেম রিকগনিশন যদি ওই জিনিসগুলো করা যায়, ধরেন মানুষ দেখলো যে আপনার কে কিনবে এই অনুষ্ঠান কিংবা শো, আর শো দেয়ার নেম, তাদের এমনি সাম ভিডিওস বা জাস্ট কাইন্ড অফ ওভার অ্যান্ড ওভার। মানুষের একটু সময় লাগে জিনিসটা মনে রাখতে। যদি পিপল সি আস ওভার অ্যান্ড ওভার, দেন পিপল উইল রিমেম্বার দ্য নেম, অ্যান্ড মানুষের মনে থাকবে যে কোথায় যেতে হবে আমাদের যদি কোনো রকম সমস্যা হয়। Absolutely. Thank খুবই, you. খুবই, খুবই সুন্দর সাজেশন দিলেন নিয়াজ ভাই। এটা খুবই সত্যি কথা যে আমাদের শর্ট মেমোরি, আমরা হয়তো একটা জিনিস দেখি কিন্তু যদি বেশ কয়েকবার দেখি তখন কিন্তু আমাদের এটা মনে থাকে। আমাদের যখন প্রয়োজন মনে পড়ে। এটা খুব সত্যি বললেন এবং নেম রিকগনিশন একটা সাজেশন দিলেন এবং আপনাদেরকে যেন আমরা আরেকটু প্রচার করি। আমরা অবশ্যই এটা মনে রাখবো এবং আমরা খুবই, খুবই খুশি হয়েছি আজকে আপনি এসে এই যে এত ইনফরমেশন আমাদেরকে দিলেন এবং আমাদের এই বড় একটা ডিএফডব্লিউ কমিউনিটির সাথে শেয়ার করলেন। আমরা আপনার কাছে খুব কৃতজ্ঞ হয়ে থাকলাম। থ্যাংক ইউ কে আপু। Thank you so much, Niaz bhai. Thank you. হ্যাঁ, সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য, আমাদের অ্যাটলিস্ট কানেক্ট করার জন্য। সবার সাথে খুব ভালো লাগলো। হ্যাঁ, অবশ্যই আবারও আপনাকে ধন্যবাদ জানাই। এই সাথে দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই মেলার কথা কিন্তু ভুলবেন না। আসছে 13ই মে শনিবার সাউথ ফর্ক র্যাঞ্চে বরাবরের মতোই আমাদের বৈশাখী মেলা। এবার টেকফাস আমাদের টাইটেল স্পন্সর।
আমরা বলতে পারি টেক ফার্স্ট বৈশাখী মেলা। এই টেক ফার্স্ট বৈশাখী মেলায় আপনাদেরকে দেখতে চাই। গানে, আড্ডায়, শপিংয়ে সবখানেই আশা করি আপনাদের সাথে আমাদের দেখা হবে এবং আমরা আশা করব সময় মতো আমাদের অনুষ্ঠানে আসবেন, যাতে এই যে 3টা সেকশন সবগুলো ঘুরে দেখার সময় পান এবং মন ভরে খাওয়া দাওয়া করে, শপিং করে এবং গান শুনে আপনারা বাড়ি যেতে পারেন। আমাদের অনুষ্ঠান শুরু হবে বিকেল 4টায়, 13ই মে শনিবার, বৈশাখী মেলা সাউথ ফক র্যাঞ্চে। বিকেল 4টায় আপনাদের সবার উপস্থিতি কামনা করব এবং এই সাথে আজকের আমাদের এই পর্বটি সমাপ্তি ঘোষণা করছি। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের নিমন্ত্রিত অতিথি প্লাটিনাম স্পন্সর ডক্টর জাহিদ নিয়াজকে। সবাই ভালো থাকবেন। আলভি ভাই আর মৌকে অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ আমরা 3জন মিলে যে অনুষ্ঠানটি করলাম, খুব ভালো লাগলো একসাথে কথা বলতে পেরে। থ্যাংক ইউ, সবাইকে অনেক ধন্যবাদ। আর সবার সাথে দেখা হবে বৈশাখী মেলায় ইনশাল্লাহ। থ্যাংক ইউ। Thank you. Assalamu alaikum.